কেবল বাকি রইল খালেদা। এবং বিএনপি দাবি করেছিল যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। আমরা নির্বাচনের ট্রেনে উঠলাম। আজ থেকে নির্বাচনী কার্যক্রম শুরু হলো, যদিও ফেব্রুয়ারি অনেক দূরে। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মানবজমিনের নিয়মিত আয়োজন নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফর রহমান। স্টুডিওতে আলোচনার জন্য আছেন মানবজমিনের জয়েন্ট এডিটর শামীমুল হক। জনাব শামীমুল হক, আপনাকে আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে একটি ঐতিহাসিক দিন। লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করেছেন। ঐতিহাসিক এই বৈঠকে রাজনৈতিক একটি সমঝোতার আলামত আমরা দেখতে পেয়েছি। বৈঠকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী রমজানের আগে, বলতে গেলে আগের সপ্তাহে নির্বাচন হতে পারে এরকম একটি ইঙ্গিত দেওয়া হয়েছে দুই পক্ষ থেকে। বিভিন্ন পক্ষ, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ এই ঘোষণার পর থেকে এক ধরনের স্বস্তি বোধ করছেন এবং স্বস্তি প্রকাশ করছেন। রাজনীতিতে একটি ইতিবাচক যাত্রা শুরু হয়েছে, বাংলাদেশ নির্বাচনী ট্রেন যাত্রায় উঠতে যাচ্ছে। আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনায় যাচ্ছি। সত্যি বলতে কি, গোটা দেশ এই একটা জিনিসের উপর, নির্বাচনের উপর তাকিয়েছিল, অপেক্ষায় ছিল দীর্ঘ 10 মাস। এর মধ্যে বিএনপি থেকে ডিসেম্বর, প্রধান উপদেষ্টার ভাষণে আপনার এপ্রিলে বলা হলো, এসব নিয়ে নানা দল নানা কথা বলছে। এর মধ্যে আজ যেটি হলো, যেটাকে আপনি ঐতিহাসিক বললেন, এটা আসলে বিরল একটি ঘটনা। এই কারণে উভয় পক্ষ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, দুজনই মন খুলে কথা বলেছে। তারা দুজনেই ছিলেন উৎফুল্ল এবং প্রস্তাবটা এসেছে মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে যে রমজানের আগে নির্বাচনটা করা যায় কিনা। প্রধান উপদেষ্টা এতে সায় দিয়েছেন, বলেছেন সব প্রস্তুতি ঠিক থাকলে করা সম্ভব। এদিকে বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক একটা সংবাদ সম্মেলন করা হলো। সেখানেও আপনার এই নির্বাচনকে বা তাদের এই আলোচনাটাকে স্বাগত জানানো হয়েছে। আমরা এটা বলতে পারি যে আমরা নির্বাচনের ট্রেনে উঠলাম। আজ থেকে নির্বাচনী কার্যক্রম শুরু হলো, যদিও ফেব্রুয়ারি অনেক দূরে, আরও বেশ কয়েক মাস বাকি আছে। এখানে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন এবং 90 দিন সময় হাতের মধ্যে আপনার মনোনয়নপত্র দাখিল, কেনা, দাখিল থেকে শুরু করে নির্বাচনী প্রচারণার একটা সময়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সব মিলিয়ে ফেব্রুয়ারিতে হলে যে আলোচনাগুলো হচ্ছিল, ঝড় বৃষ্টি, পরীক্ষা, সেগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। দুপক্ষ থেকেই ছাড় দেওয়া হয়েছে। আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা কিন্তু ছিল সব পক্ষের মধ্যেই, এবং বিএনপি দাবি করেছিল যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। অন্যান্য দলও এর মধ্যে ছিল, দু একটা দল হয়তো একটু তারা অত তাড়াহুড়া তাদের মধ্যে ছিল না। এই অনিশ্চয়তা এক ধরনের রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটা গুমট পরিস্থিতি তৈরি করেছিল, এবং কিছু কিছু ঘটনার কারণে বলা হচ্ছিল যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান বা যে বিপ্লব, সেটার যে ঐক্য ছিল দেশবাসীর মধ্যে, সেই ঐক্যটার মধ্যে এক ধরনের ফাটল তৈরি হয়েছে বলে বলা হচ্ছিল। এখন বলা হচ্ছে যে শুক্রবার যে বৈঠক হলো লন্ডনে, সেই বৈঠকের মাধ্যমে
সেই যে অক্ষির ফাটলের যে একটা চিহ্ন ছিল সেটা একটা বড় ধরনের মেরামত হয়েছে এবং একটা ঐক্য আবার নতুন করে সামনে এসেছে। এটাকে আপনি কিভাবে দেখেন? বিষয়টি হলো, আমি এখানে ফাটল কিংবা অন্য কিছু বলতে চাই না। এই কারণে বলতে চাই না যে রাজনৈতিক দলগুলো তাদের মতামত ব্যক্ত করতেই পারে, করবে, সবসময় দাবি জানিয়ে আসবে সরকারের কাছে। বিএনপি সেই রকমই একটা দাবি জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। অন্যান্য দলগুলা তাদের স্বার্থ অনুযায়ী তারা সময় পেছানোর চেষ্টা করেছে। মূল কথা হলো নির্বাচন তো হতে হবে, সেটা আপনি ফেব্রুয়ারিতে করেন, ডিসেম্বরে করেন, এপ্রিলে করেন। তবে যত তাড়াতাড়ি আমরা এই দেশে 91, 96, 2001 আমরা কি দেখলাম? 3 মাসের মধ্যে নির্বাচন দেখলাম না? তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে গেছে। কিন্তু এবার 10 মাসও কেন হচ্ছে না? এটার পিছনে একমাত্র কারণ হলো সংস্কারটা প্রয়োজন। নিশ্চয়ই 10 মাসে আমরা যদিও দৃশ্যমান কিছু এখন পর্যন্ত দেখছি না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু হয়েছে। আরেকটা বিষয় হলো যে গণহত্যা হয়েছে। অভ্যুত্থানের সময়ে, আন্দোলনের সময়ে যেভাবে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, আসলে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার না হওয়ার তো এক ধরনের অন্যায়। তো সেটাও সেই দাবিটাও কিন্তু সামনে আছে। এই জন্য বিচার এবং সংস্কার দুটাকে কিন্তু সরকারের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু সেই দাবিটা আছে এবং রাজনৈতিক দলগুলো সেটা সমর্থন আছে। যে কারণে হলোটা কি, 10 মাসে আমরা দৃশ্যমান সংস্কার না দেখলেও কিন্তু ভিতরে ভিতরে অনেক সংস্কার হয়েছে। এটা নিয়ে ঐকমত্য কমিশন একাধিক বৈঠক বসছে, আবার সামনে বৈঠক আছে। তারপরে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, একটার পর একটা চার্জশিট জমা হচ্ছে। একটা বিষয় হলো যে এই ধরনের বৈঠক কিন্তু আমাদের দেশের রাজনীতিতে মানে ইদানিং সময় আমরা খুব কমই দেখি। এক সময় ছিল রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে আলোচনা করতো, বৈঠক হতো, সংলাপ হতো। সেইটা কিন্তু অনেকটা আমরা ইদানিং সময়ে গত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়েও কিন্তু আমরা ওরকম দেখি নাই। তো এই যে একটা বৈঠক হলো এবং এক ধরনের আপনি বলতে পারেন সমঝোতাও হয়েছে, দুই ধরনের বক্তব্য ছিল, দুই পক্ষে দুইটি অবস্থান ছিল, সেটা কাছাকাছি প্রায় এক জায়গায় এসে গেছে আমরা বলতে পারি। তো এই যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, এটা কিন্তু আসলে আমাদের রাজনীতির জন্য মানে একটা ইতিবাচক একটা লক্ষণ এবং সাংঘাতিক একটা ইতিবাচক। এবং আপনি বললেন না যে আমরা দেখি নাই, কিছুটা অ্যাড করি আপনার সঙ্গে। 2018 সালের নির্বাচনের আগে গণভবনে বৈঠক বসেছিল, সেখানে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট ছিল বিএনপি সহ এবং আওয়ামী লীগ। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমাকে একবার বিশ্বাস করে দেখুন আমি নির্বাচনটা কেমন করি। তো সেই নির্বাচন আমরা দেখলাম কি, আগের রাতেই সব বাক্সে ব্যালট ভর্তি হয়ে আছে। তো আমরা বঙ্গবন্ধুর কন্যার কথা উনি বলেছিলেন, ওনাকে বিশ্বাস করার জন্য, ওনাকে বিশ্বাস করে আমরা কি বললাম, আগের রাতেই বাক্স ভরে গেল। যাই হোক, হয়েছে, কিন্তু ফলপ্রসূ হয়নি। আপনি এর আগে বিএনপি সরকারের সময়ে বলেন, মান্নান সাহেব, আব্দুল জলিল সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের জলিল সাহেব একাধিকবার সংসদ ভবনে বসেছেন। ওনারা কি আলোচনা করেছেন আমরা বাইরে থেকে কেউ কিছু বুঝতে পারিনি, এখনো অজানা, কিন্তু কোনো ফল আসেনি ওইসব আলোচনা, রেজাল্ট শূন্য। কিন্তু এত উঁচু পর্যায়ের এই ধরনের আলোচনা আসলে রেয়ারই ছিল, আমরা অনেকদিন পরে একটা আলোচনা দেখছি। এবং আমরা এখন পর্যন্ত, আজ পর্যন্ত আজকে কথা বলছি, আসলে এইটা কখনো আমি বিশ্বাস করিনি যে এই ধরনের একটা বৈঠক হতে পারে। এবং এই বৈঠক হওয়াটা জরুরি ছিল, যেটা যার জন্য আমি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টাকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। দেশবাসীর তো কৃতজ্ঞতা জানাবে, পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও কিন্তু তার দলের
যে দাবি ছিল, ওনারও দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, সেখানে কিন্তু তিনি ছাড় দিয়েছেন। প্লাস ওনার নিজের মুখেই বলেছেন যে এটা হওয়া উচিত এই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে এটা ছাড় দেওয়া। এবং প্রধান উপদেষ্টা নির্বাচন উনিও মন থেকে চান যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারেন, কিন্তু ওনার হাত পা বাঁধা, কারণ একটা বিপ্লবের মাধ্যমে সরকারটা গঠিত হয়েছে, যেটা আপনি বললেন সংস্কার, বিচার, নানা দিক দিয়ে প্রধান উপদেষ্টা একটা চাপের মধ্যে রয়েছেন। রাজনৈতিক দলগুলো তো চাপের মধ্যে রাখা একটা কৌশল, তারা কিন্তু সত্যিকার অর্থে এই চাপটা হলো কৌশল। বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য দল বলেন, কৌশল। তো সেই কৌশলও একটা প্রধান যিনি থাকেন তার উপর একটা চাপ থাকে। সব কিছু বেরিয়ে এসে আমরা আজকে এখানে এটা বলতে পারি যে আজ যেটা হলো সেটা দেশের মঙ্গলের জন্য হলো। মানে আমাদের রাজনীতিতে একটা ইতিবাচক, একটা সাংঘাতিক ইতিবাচক ঘটনা একটা, এটা ইতিহাসে স্থান করে নিল। আরেকটা বিষয় হলো এই যে আমরা এই কয়েকদিনে যে এক ধরনের স্থিতিশীলতার যে আমরা বার্তা পেলাম, আলোচনা, সংলাপ এবং সমঝোতা, এইসবের পেছনে কিন্তু একটা গল্প আছে যেটা হয়তো আমরা জানি না অনেকেই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি কিন্তু কয়েকদিন আগে দলের স্থায়ী কমিটির বৈঠকে স্থায়ী কমিটির নেতারা কিন্তু ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং উনি কিন্তু বার্তা দিয়েছেন যে রাজনীতিতে যাতে সহনশীলতা থাকে, সহনশীলতার চর্চা হয়, এই বিষয়ে কিন্তু উনি সবাইকে পরামর্শ দিয়েছেন এবং আলোচনার বিষয়ে উনি কথা বলেছেন। সরকারের সাথে যাতে কনফ্লিক্ট না হয়, সরকারকে সহযোগিতা করে সাংঘর্ষিক পর্যায়ে যেন না যায়, সেটা ওনার কড়া বার্তা ছিল। এবং উনি কিন্তু সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজনে যাতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করে সেই ধরনের নির্দেশনা দিয়েছেন এবং এরপরে কিন্তু পরিস্থিতি বদলাতে থাকে। এই কারণে বেগম খালেদা জিয়া, আমি বলি কি জানেন, যে কেবল বাকি রইল খালেদা, কেবল বাকি রইল খালেদা। এই পর্যন্ত যত রাষ্ট্রপ্রধান এসেছেন কোনো না কোনোভাবে তারা বিতর্কিত হয়েছেন এবং স্বৈরতান্ত্রিক একটা মনোভাব তাদের ছিল, কিন্তু খালেদা তার জায়গায় ঠিক রয়েছেন এবং উনি তিনবার ক্ষমতায় এসেছেন। উনি 96 ফেব্রুয়ারি নির্বাচনটা করেছেন যে আমি এই আইনটা, যেহেতু বিরোধী দল তখন পদত্যাগ করেছে সংসদ থেকে, সেই কারণে তিনি করতে পারেননি। 16 ফেব্রুয়ারির নির্বাচনটা দিয়ে তিনি এই আইন, তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ করে উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। আর 2014 সালে শেখ হাসিনা বলেছিল যে 6 মাস পরে নির্বাচন আরেকটা দেব, যেটা তিনি কথা রাখেননি। কিন্তু খালেদা কথা রেখেছিলেন 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে, এবং উনি আইনটা পাশ করে সংসদ থেকে পদত্যাগ করেন বা সরকার থেকে পদত্যাগ করেন। জুনে আবার নির্বাচন হয়, যে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এইখানে হাসিনা এবং খালেদার মধ্যে পার্থক্যটা। যাই হোক, আমরা ইতিহাস বললে অনেক বলা যায়, তবে আজকে যে ইতিহাস সৃষ্টি হলো সেই ইতিহাস মঙ্গলের ইতিহাস, সেই ইতিহাস যুগে যুগে এটা ইতিহাস হয়েই থাকবে। আমরা চাই এই দুই নেতার শক্তিশালী যে ভূমিকা আজকে দেখলাম, এর মধ্যে দিয়ে যে নির্বাচনী ট্রেনে আমরা উঠলাম, এটার শেষ গন্তব্যটা সুন্দর হোক। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।